চুপ্পুকে কেন রাখতে হবে? বিএনপিতে কি কেউ রাষ্ট্রপতি হওয়ার মতো কেউ নেই, নাকি কোনো কারোর সাথে আন্ডারস্ট্যান্ডিং আছে বিএনপির? তাহলে কি ভারতের সাথে আন্ডারস্ট্যান্ডিং আছে? ভারত কি চুপ্পুকে রেখে একটা সেফ গার্ড, একটা সেফটি বাল্ব হিসেবে চুপ্পুকে রাখার চেষ্টা করছে? কারণ ওনার যে কথাবার্তাগুলো, সেগুলো বলতে পারেন এক ধরনের মুনাফিকি হয়ে যায়। উনি সারা জীবন ধরে যা বলে এসেছেন মানুষ হিসাবে, একজন ব্যক্তি হিসাবে, তার সাথে এখন যেটা বলছেন সেটার সাথে কোনো মিল নাই এবং সেটা তার নীতি বিরুদ্ধ বলছি। তারপরেও কেন উনি বলছেন? ওনার কি কোনো চাপ আছে? উনি কেন স্বেচ্ছায় চলে গেলেন না বা চলে যান না? আমি সাধুবাদ জানাই জামাত ইসলামী সহ বিরোধী দল, গলা শুকিয়ে যাচ্ছে। আমি সাধুবাদ জানাই জামাত ইসলামী সহ এনসিপি সহ যারা সংসদের অধিবেশনে প্রতিবাদ করেছেন এবং বাংলাদেশের মানুষের মনের কথা বলে ওনারা ওয়াকআউট করেছেন। যদিও সংখ্যায় তারা কম, কিন্তু বিএনপির সংসদ সদস্যরা যে বসে বসে থেকে এই চুপ্পু, যে কিনা জিয়াউর রহমানকে বিষাদগার করেছেন, যা তা বলেছেন, খালেদা জিয়াকে যা তা বলেছেন, এমনকি খালেদা জিয়ার দুদকের মামলা উনি নয় করে তাকে অনেক রকমের সমস্যায় ফেলেছেন। যেই মামলাগুলো আপনারা জানেন, সেই মিথ্যা মামলা, দুটো মামলা। সেই লোককে আপনারা তার কথা শুনে আপনারা টেবিল চাপড়ান। সংসদীয় পদ্ধতি, সংসদীয় রীতিনীতি, ওয়েস্টমিনিস্টার পদ্ধতি, সরি, লজ্জিত হলাম। যত কিছু বলেন না কেন আপনি ভাই, আমাদের ক্ষমতায় থাকতে হবে, আমাদের অনেক ধৈর্য ধরতে হবে, রাজনীতিতে শেষ কথা কিছু নাই। সবকিছুর পরেও কিছু কিছু জিনিস আছে যেগুলো মানুষের ইজ্জত, সম্মান, মানুষের আবেগ, মানুষের বিবেকের সাথে জড়িত। চুপ্পুর মতো লোক বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা এখনো, এবং মহামান্য রাষ্ট্রপতি তাকে বলা হয়, সে ঢুকলে তারেক রহমান সহ ৩০০ সদস্য দাঁড়িয়ে যেতে হয়। এটা আমি মেনে নিতে পারছি না। আপনি আমাকে যত কিছু বলেন, বোকা বলেন, বুঝি না বলেন, সবকিছু মানতে রাজি আছে, কিন্তু এটা মানতে রাজি না। এবং আমার মনে হয় বাংলাদেশের জনগণ কনফিউজড। বিএনপি আওয়ামী লীগের সময় যেমন আওয়ামী লীগের একেবারে ধামাধারা আওয়ামী লীগ যারা আছে, সুবিধাভোগী, আওয়ামী লীগের ছাড়া চেনে না, বোঝে না, তারা যেমন সবসময় সমর্থন করতো শেষ দিন পর্যন্ত, বিএনপিতেও এখন আমাদের কিছু সুবিধাভোগী সমর্থক আছে যারা কোনো কিছু শুনতে রাজি না। তারা সবসময়, একজন আজকে বললেন, আমাকে জানালেন, এক বিএনপির নেতার সাথে নাকি কথা হচ্ছিল, বিএনপির ভালো মধ্যম সারির নেতা, মোটামুটি পরিচিত, যে তারা নাকি বলেছে যে জামাতে ইসলামীকে সাইজ করার জন্য আওয়ামী লীগের দরকার। আওয়ামী লীগ যদি আবার আসে তাহলে ভালো হয়, জামাতকে সাইজ করবে। তো যাকে বলেছেন তিনি প্রশ্ন করেছেন, ভাই আপনি যে জামাত ইসলামীকে সাইজ করার জন্য আওয়ামী লীগকে আনবেন, আওয়ামী লীগ কি আপনাকে ছেড়ে দিবে? না না, আওয়ামী লীগ আমাদেরকে আর কিছু করবে না, 15-16-17 বছর অত্যাচার করেছে না, এখন আমাদের তারা একটু আছে। এইসব কথার মানে কি? এইসব কথা যখন কানে আসে খুব কষ্ট লাগে, খুব দুঃখ লাগে। আমার একজনের কথা বারবার মনে হয়, বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়ার জীবনটা যে উনি বাংলাদেশের মানুষের জন্য উৎসর্গ করে গেলেন, ওনার জন্য, ওনার নামের উপরে, ওনার উপর মানুষের ভালোবাসায় বিএনপি ক্ষমতায় এসছে। আমি মনে করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার প্রতি মানুষের শ্রদ্ধা, ভালোবাসা, এই যে তাদের প্রতি আস্থা, এই আস্থাটার বহিঃপ্রকাশ বিএনপি 213টা সিট। এর মধ্যে তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন প্রথমবারের মতো, উনি নেতৃত্ব দিয়েছেন। সেটা যদি আমি ধরেও নিই, তারপরেও তার মাথার উপরে তার বাবা মার সেই, তার আবেগ, তার বাবা মার যেই, মানে তাদের যেই ফিগার, সেটা কিন্তু রয়ে গেছে। তাদের জন্য আমার কষ্ট লাগে যে তারা যদি আজকে বেঁচে থাকতেন, কিরকম খালেদা জিয়া, ওনাকে দেখতে হতো এটা, যে সংসদে ওনার 213 জন সদস্য ইনক্লুডিং ওনার ছেলে টেবিল চাপড়াচ্ছে শাহাবুদ্দিন চুপ্পুর কথায়, যাকে কিনা বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে কখনোই করা উচিত হয়নি। তার সেই যোগ্যতা, তার সেই ব্যক্তিত্ব, তার সেই চরিত্র ছিল না। তারা বলে থাকেন সংবিধান রক্ষার জন্য নাকি তাকে রাখা হচ্ছে। আমি মনে করি বাংলাদেশের শাহাবুদ্দিন চুপ্পুকে রাখা হচ্ছে সবচেয়ে বড় সংবিধানের অবমাননা। কারণ ১ নম্বর কথা, উনি একজন দুর্নীতিবাজ ব্যক্তি। ২ নম্বর কথা, উনি একজন ফ্যাসিস্ট শাসকের নিযুক্ত প্রেসিডেন্ট। এইসব কারণ যদি আপনি দেখেন, সংবিধান লঙ্ঘন কি তাকে রাখলে হয়, নাকি তাকে ছেড়ে বের করে দিলে হয়? আমার তো মনে হয় বিএনপি কলঙ্ক থেকে মুক্ত হওয়া উচিত।
এই কলঙ্কের দায়, আওয়ামী লীগের কলঙ্কের দায় বিএনপি কেন নিচ্ছে? যদি কোনো কারণ না থাকে তাহলে বিএনপিকে অবিলম্বে তাদের দলীয় সিদ্ধান্ত অনুযায়ী শাহাবুদ্দিন চুপ্পুকে অভিশংসন করে, বিএনপির মধ্যে অনেক ভালো ভালো আমাদের পুরানো নেতা আছে, দেশে অনেক ভালো ভালো আমাদের পুরানো বুদ্ধিজীবী আছেন, এবং তাদের কাউকে থেকে বেছে একজনকে রাষ্ট্রপতি করা উচিত। কারণ আমাদের দলীয় সরকার, আমরা যদি বাংলাদেশ ব্যাংকের গভর্নর পরিবর্তন করতে পারি আমাদের ইচ্ছা মতো, আমরা যদি প্রত্যেক জায়গাতে যদি আমরা পরিবর্তন করতে পারি, পুলিশের আইজি পরিবর্তন করতে পারি, সবকিছু পরিবর্তন করছি, তাহলে রাষ্ট্রপতিটা কেন ভাই রেখে দিতে হবে? কোথায় লেখা আছে যে আওয়ামী লীগের নিযুক্ত রাষ্ট্রপতি যে যা ইচ্ছা তাই বলেছে, সে এখন কথা পরিবর্তন করে এখন জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক আর খালেদা জিয়ার কথায় ফেনা তুলছে? ওদিন দেখলাম জাইমা রহমানকে 2 বার 3 বার সালাম দিচ্ছে। এগুলো কি আপনারা বোঝেন না? এগুলা যে সময়ে সময়ে কালার চেঞ্জ করে, বর্ণচোরা। তারপরেও আপনারা বিশ্বাস করেন? যদি কোনো বিপদ কখনো হয়, সাংবিধানিকভাবে সংকট সৃষ্টি হয় এবং এর জন্য এই চুপ্পু দায়ী থাকে, চুপ্পু যদি কোনো কিছু করে, তার জন্য কারা দায়ী থাকবে, কারা এই ভার বহন করবে, এটা আমরা জানতে চাই। আমার কাছে খালি এটাই প্রশ্ন যে আপনারা দেশে চিন্তা করবেন, দলীয় আবেগে চিন্তা করবেন, দলীয় প্রেস্টিজে চিন্তা করবেন। দলীয় প্রেস্টিজ কিন্তু অনেক ইম্পর্টেন্ট। হাসিনা রেখে যাওয়া লোককে আপনারা রাষ্ট্রপতি রাখলেন, কি উদ্দেশ্যে রাখলেন জানি না। কিন্তু এখন মনে হচ্ছে বিএনপিতে কোনো রাষ্ট্রপতি হওয়ার লোকই নাই। আমাদের এই ধরনের একজন বিতর্কিত লোককে, যার সারা জীবন বিতর্কে কেটেছে, তাকে দিয়ে আমাদের সংসদ অধিবেশনের উদ্বোধনের মধ্যে আপনার বক্তৃতা দেওয়াতে হয়। আগামী কয়েক দিন পর্যন্ত আপনারা দেখবেন রোববার থেকে শুরু করে এই রাষ্ট্রপতির ভাষণের উপরে আলোচনা হবে, এবং আমাদের মির্জা ফখরুলরা টেবিল চাপড়াতে চাপড়াতে টেবিল ভেঙে ফেলবেন। এটার জন্য আমার খুব দুঃখ লাগে ভাই। ধন্যবাদ। আচ্ছা, রাজু ভাই, একটা বিষয় বলি যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি জয় বাংলা স্লোগান দিয়েছিলেন, বা জয় বাংলার লোক, তিনি ছাত্রলীগ করেছেন। সেই একই ব্যক্তিকে দিয়ে বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান দেওয়ানো, জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষণা করা, বা জাইমা রহমানকে 2-3 বার সালাম দেওয়ানো, এটাকে বিএনপি রাজনৈতিক বিজয় হিসেবে দেখেন নাকি বিএনপির রাজনৈতিক দুর্নতা হিসেবে দেখেন? এই ব্যাপারটাতে ভাই শুনেন, এখানে শেখ হাসিনা এগুলো করেছে। শেখ হাসিনা ভিন্নভাবে এই ধরনের কাজ করেছে গত 16-17 বছর বাংলাদেশে, যখন সে বিনা ভোটে ক্ষমতায় ছিল। শেখ হাসিনা বেছে বেছে তার বাপের হত্যাকারী, তার বাপের মৃত্যুর পরে ট্যাঙ্কের উপরে যারা নেচেছিল, তারপরে কর্নেল তাহেরের লোকজন যারা শেখ মুজিবের সরকারকে ডিস্টেবিলাইজ করেছিল, তাদেরকে সে হাইলাইট করেছে এবং তাদেরকে দিয়ে সে সরকারের মধ্যে মন্ত্রী দিয়েছে, ইনু, মেনন ইত্যাদিকে দিয়ে, এবং সে দেখিয়েছে যে এরা একদিন আমার বিরোধিতা করেছিল, আমার বাবাকে হত্যা সহায়তা করেছিল, এখন এরা আমার সামনে পিছে সালাম দেয়, ঘুরে বেড়ায়। এই ধরনের একটা বিকৃত আত্মসন্তুষ্টি শেখ হাসিনা ভোগ করতো। বিএনপি কেন এই ধরনের আত্মসন্তুষ্টি ভোগ করবে? বিএনপি কেন এই ধরনের ঘুর প্যাচ বিভিন্ন রকমের প্যাচ ঘোষের সরকার করবে? বিএনপি তো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল। উনি বিনা বাধায়, বিনা চিন্তায়, কোনো আগে পিছে চিন্তা না করে, নিজের পরিবারের কথা চিন্তা করে, জীবনের মায়া ত্যাগ করে উনি বলেছেন উই রিভোল্ট, আমি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলাম। সেই লোকের দল, সেই নেতার প্রতিষ্ঠিত দল কেন এই ধরনের শেখ হাসিনার ফলো করবে? শেখ হাসিনা এগুলো করতো, আমরা কেন এগুলো করবো? এগুলো ফালতু কথা ভাই। এগুলা তাকে দিয়ে বাংলাদেশ ও চুপ্পু এখন আপনার কথায় বাংলাদেশ জিন্দাবাদ বলবে, কালকে আবার চুপ্পুকে বের করে দেন, চুপ্পু বিদেশে যে বা বাংলাদেশে থেকে জয় বাংলা বলবে। কাদের সিদ্দিকী, গোলাম মাল্লা রনিরা বলছে না? অগণিত 24 ঘন্টা তাদের দেখছি এই তাদের স্লোগান, তাদের আওয়ামী লীগের পক্ষে কথাবার্তা। তো এরাও বলবে, এদের হৃদয়ে তো আওয়ামী লীগ। আপনি বলেছেন ছাত্রলীগ করতো, তার সবচেয়ে পরিচয় সে মুজিব বাহিনীর লোক, মুজিব বাহিনী করা লোক। সেই উবানের ট্রেনিং করা মুজিব বাহিনীর লোক। মুজিব বাহিনীর লোক কখনো বিএনপির পক্ষে আসবে না। তাদের ডিএনএ, তাদের ব্রেন টোটালি সমর্পিত হয়ে গেছে শেখ মুজিবের প্রতি, তারা আসক্ত এবং তার প্রতি তারা অনুগত। সেখানে আমরা এখানে খামাখা দেশের সর্বোচ্চ প্রতিষ্ঠান রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি একমাত্র তাকে বলা হয়, এটাকে কলঙ্কিত করা, এটাকে ময়লা লাগানো, আবর্জনা লাগানো, এটা আমাদের পক্ষে শোভা পায় না। যেখানে আমরা বলছি নতুন যাত্রা, নতুন ধরনের গণতন্ত্র হবে, সংসদ হবে কেন্দ্রবিন্দু। কিভাবে সংসদ কেন্দ্রবিন্দু হবে? আপনি একটা স্বৈরাচারের দোসর, একটা চামচা, একটা রয়ের এজেন্ট, যার ফ্যামিলি বা দ্বৈত নাগরিকত্ব তার আছে, যে মালয়েশিয়ার পাসপোর্ট নিয়েছে এবং তার ফ্যামিলি
ভারতের গুজরাট থেকে আগত, তারা ভাষায় গুজরাটি ভাষায় কথা বলে। মোদি যেভাবে যে ভাষায় কথা বলে তারাও সে ভাষায় কথা বলে। এসব কনসিডারেশনের জন্যই তাকে রাষ্ট্রপতি করা হয়েছিল। তারা কিন্তু গুজরাটি অরিজিনালি, যদিও তারা এখন বাংলাদেশের নাগরিক এবং উনি মালয়েশিয়ার পাসপোর্ট হোল্ডার। একটা দ্বৈত নাগরিকত্ব লোককে আওয়ামী লীগ দিয়েছে নিয়ম ভঙ্গ করে, সংবিধান লঙ্ঘন করে, দেশের মানুষের প্রতি বিদ্যাঙ্গুলি প্রদর্শন করে। শেখ হাসিনা তাকে রাষ্ট্রপতি করেছে, আওয়ামী লীগের নেতাদেরকে না করে। বিএনপি কেন করবে? বিএনপিতে কোন রাষ্ট্রপতি হওয়ার লোক নাই? আমার তো মনে হয় আছে, ৩ থেকে ৪ জন ভালো ভালো লোক আছে, তাদেরকে দিতে পারে। তাই অবিলম্বে এটা করা উচিত বলে আমি মনে করি। জি। আচ্ছা, রাজু ভাই, আরেকটা বিষয় একটু আলোচনায় আমাদের ছিল যে এই সংবিধান নিয়ে অনেক কথা আসতেছে। বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী বারবার বলেছেন যে সংবিধান মেনেই বর্তমান সরকার চলবে এবং সংবিধানের বাহিরে তারা কিছুই করবে না। যেই সংবিধানকে বেগম খালেদা জিয়া, যিনি আপসহীন নেত্রী বলা হয়, উনি ছুঁড়ে ফেলে দিবেন বলেছিলেন যদি গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসে। সেই বিএনপি ৭২ সংবিধান কেন ধরে রাখতে চায়? এই আপনি আজকে অনুষ্ঠানে সব মানে এমন কিছু কিছু কথা, এগুলো অপ্রিয়, এগুলো বলতে চাই না, কিন্তু বলতে বাধ্য হই। এই সংবিধানের প্রশ্নে আসলেন, সংবিধানের প্রশ্নে আসার সাথে সাথে আমি যে স্পিকার এবং ডেপুটি স্পিকার যে আমরা নির্বাচন করলাম, বিএনপি থেকে স্পিকার করার মতো আপনার কোনো বিতর্ক ছাড়া লোক নাই। ডক্টর আব্দুল মঈন খান হতে পারতেন, এমনকি খন্দকার মোশাররফ হোসেন তো হতে পারতেন। কেন মেজর হাফিজকে করা হলো? মেজর হাফিজের ব্যাপারে আমাদের রিজার্ভেশন আছে। আমরা বারবার বলেছি মেজর হাফিজের পুরা জীবনটাতে যতদিন উনি ওনার নাম এসছে, সেই ৭৫ সালের ৩রা নভেম্বর যখন খালেদ মোশাররফের কু হয়, এই মেজর হাফিজ তখন সৈন্য নিয়ে জিয়াউর রহমানকে গৃহবন্দী করেছিলেন, তখন ক্যাপ্টেন হাফিজ। আপনারা অনেকে জানেন না, কিন্তু খালেদা জিয়া তাকে নিয়েছিলেন দলে, নিয়ে মন্ত্রী করেছেন। তারপরে আবার ১-১১ যখন এসেছে, উনি সংস্কারবাদী হয়ে গেছেন, উনি আর সাইফুর রহমান। ওনারা খালেদা জিয়াকে মাইনাস করার প্ল্যান করেছিলেন। তারপরেও খালেদা জিয়া আবার যখন ২০০১ সালে এসছেন, তাকে ক্ষমা করে দিয়ে আবার দলে নিয়েছেন। আবার উনি সেই এবার যখন এই আমাদের ২০১৮ সালের নির্বাচনের আগে পরে বা তারও পরে উনি বিএনএম গঠন করার চেষ্টা করেছেন। আজকে এগুলো বলছি কারণ উনি বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার। স্পিকারের চেয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদ। দেশে যদি প্রধানমন্ত্রী না থাকে, রাষ্ট্রপতি না থাকে, স্পিকার কিন্তু বাংলাদেশের প্রধান ব্যক্তি, ৩য় ব্যক্তি উনি। রুলস অফ প্রেসিডেন্ট অনুযায়ী স্পিকার বাংলাদেশের ক্ষমতাধর ব্যক্তির মধ্যে ৩য়, নাম্বার 3rd। এই লোকটাকে আপনি কিভাবে দিলেন, যিনি বারবার বিএনপিকে ভাঙার চেষ্টা করেছেন, বিএনপিকে